তুমি ফিরে এসেছো, আমি নিশ্চিন্ত। সবই বৌমার পুণ্যের জন্য, বৌমার পুণ্য। আমি মনে প্রাণে তাই বিশ্বাস করি, আমি মনে প্রাণে তাই বিশ্বাস করি। শ্রীময়ী ছাড়া আমাকে আর কেউ ফেরাতে পারত না। শ্রীময়ী তো সকলের ভালো করে, সকলের উপকার করে, বিনিময়ে পায় শুধু বিশ্বাসঘাতকতা, অপমান, উপেক্ষা। অনিন্দ, এসব কথা এখন থাক। দেখুন, আপনি ভালো হয়ে গেছেন কিন্তু সম্পূর্ণরূপে সুস্থ হয়ে ওঠেননি। তাই এখন এসব কথা বলে নিজেকে আর বিব্রত করবেন না, টেনশনেও ফেলবেন না। আর হ্যাঁ, সামনে কিন্তু একটা বড় সেলিব্রেশন আসছে, আপনার খেয়াল আছে কি? তাই ওই সেলিব্রেশনটা যাতে আপনি ঠিকঠাকভাবে করতে পারেন, আমরা যা যা বলবো আপনাকে কিন্তু শুনতে হবে। কিসের সেলিব্রেশন? সেটা তো আপনার মনে রাখা উচিত। ভাবুন, একটু ভাবুন, ভাবলেই বুঝতে পারবেন। আমি আপনাকে বলেছিলাম কিসের সেলিব্রেশন। আমার মনে আছে রোহিত বাবু, শুধু মুখে বলার সাহস নেই। বাবা এসেছিস, এনে বাবা প্রসাদী ফুলটা মাথায় একটু ছোঁয়া। এ কদিন ঠাকুরকে কেবল ডেকেছি, কত কেঁদেছি বাবা জানিস। কেঁদে কেঁদে বালিশ বিছানা করে ভাসিয়ে ফেলেছি বাবা। এমন পুণ্যবতী বৌমা থাকতে তোকে যে জমিদার থেকে ফিরিয়ে আনবে সেটা আমি জানতুম। ও ছাড়া আর কে পারবে বলতো তোকে ফিরিয়ে আনতে? আমিও তাই বিশ্বাস করি। মা, অযথা না আমার নামে এত ভালো ভালো কথা বলবেন না। আমি কিন্তু কিছুই করিনি, চিকিৎসা করেছেন ডাক্তাররা। হসপিটাল থেকে অনেক সময় পেশেন্টের পাশে বাড়ির লোককে থাকতে বলা হয়, এক্ষেত্রেও বলা হয়েছিল, তাই আমি ছিলাম। পেশেন্ট ভালো হয়ে যাওয়ার পেছনে কিন্তু বাড়ির লোকের খুব একটা ভূমিকা থাকে না। আচ্ছা, যেসব পেশেন্টরা চিকিৎসা হওয়া সত্ত্বেও মারা যায়, তাতে কি বলবেন? তাতেও কি বাড়ির লোকের ভূমিকা? আশা করি না। সেই জন্য বলছি, আমাকে থাকতে বলা হয়েছিল, আমি ছিলাম, এর বেশি কিচ্ছু না। আমি যে তাই বিশ্বাস করি মা। আমিও তাই বিশ্বাস করি। অন্যের ক্ষেত্রে কি ঘটে না ঘটে তা আমি জানি না, কিন্তু আমি তো জানি আমার ছেলের প্রাণ বৌমার কাছে বাঁধা। বৌমার জন্য সে ফিরে এসেছে, আমি এটা বিশ্বাস করি। বৌমার পুণ্যের জন্য হয়েছে, এটাই আমার দৃঢ় বিশ্বাস। সেলিব্রেশনের কথাটা ভুলে গেলে কিন্তু চলবে না। এই কিসের সেলিব্রেশন গো টিঙ্কা? আছে বৌদি ভাই, খুব ভালো হয়েছে যে পাপা বাড়ি ফিরে এসেছে। পাপা হসপিটালে থাকলে এই সেলিব্রেশনটা করা যেত না। হ্যাঁ রে টিঙ্কা, কিসের সেলিব্রেশনের কথা বলছিস তোরা? আছে আছে মা, বিশাল বড় সেলিব্রেশন আছে। এতদিন আমি ভুলেছিলাম, কিন্তু তাই বলে এখনো যে ভুলে থাকবো তার তো কোনো মানে নেই। আচ্ছা, আমি কিন্তু সিরিয়াসলি কিচ্ছু বুঝতে পারছি না। আমি বুঝতে পেরেছি। বলছিলাম যে কোনো কিছু নিয়ে তোমরা দয়া করে বাড়াবাড়ি করো না। যা কোনোদিন হয়নি তা যদি তোমরা আজ করো, তাতে কিন্তু আমার ভীষণ অস্বস্তি হবে। আচ্ছা, আমাদের এই সেলিব্রেশনের বিষয়টা কি সেটা কি আমরা তোমাকে বলেছি? বলিনি তো, তাহলে কেন মাথা ঘামাচ্ছ? এমনও তো হতে পারে যে অনিন্দ সুস্থ হয়ে বাড়িতে ফিরে এসেছেন, তার জন্য আমরা সেলিব্রেট করছি। হ্যাঁ ঠিক বলেছেন, বরং সেটা করলেই ভালো।
বাহ বৌদি, আমি বাদ পড়ে গেলাম। এই তো ওরা এইমাত্র এলো। আসলে বাবা, আমার একটা আর্জেন্ট মিটিং ছিল অফিসে, সেটা সেরে যতক্ষণ আমি হাসপাতালে পৌঁছলাম শুনলাম ওরা বেরিয়ে পড়েছে, তাই সোজা এখানে চলে এলাম। অনিন্দা, কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। তোমরা সব ভালো আছো? কি করে ভালো থাকতে পারি অনিন্দা, এটা বলো না। তুমি এমন একটা ঝুট ঝামেলা বাঁধালে, তার মধ্যে আমরা ভালো থাকতে পারি? এই যে তুমি বাড়ি ফিরে এলে, এবার আমরা ভালো আছি। ও দাদা বাবু, আর অত কথা বলতে হবে না। এ না, ডাবের জলটুকুনি খেয়ে নাও দেখিনি। না না, তোমার মনে আছে? বারে মনে থাকবে না? আমরা সবাই আপনাকে কত ভালোবাসি। আপনি আমাদের ভালোবাসেন কিনা জানি না, তবে এই বৌদি আমাদের সবাইকে আপনাকে ভালোবাসতে শিখিয়েছে। নিন ধরুন। থ্যাংক ইউ। ও বৌদি, এই নাও, এই ডাবের জলটুকুনি তুমি খেয়ে নাও দেখিনি। আমি নিজের পয়সা দিয়ে ডাব কিনে এনেছি, কিনে এনে কেটে ফ্রিজে ঠান্ডা করে রেখেছি। তুমি তো ডাবের জল খেতে ভালোবাসো। ধরো। আমি এখন ডাবের জল খাবো না। সবসময় তো এক কথাই বলো। তুমি কি মানুষ না? আমি আবার কি করতে, তার মানেটা কি? তুমি তো ডাবের জল খেতে কত ভালোবাসো। বৌদি, এবাড়ির কেউ সময় মতো তোমার এই ছোট ছোট ভালো লাগারগুলোর দাম দেয়নি, সেটা আমি তো জানি, কিন্তু তাই বলে তোমার ভালো লাগাটা তো মরে যায়নি। ও বৌদি, খাও না গো। আমি এখন ডাবের জল খাবো না মিঠুদি, কেন জোর করছো? খেয়ে নাও না শ্রীময়ী। এত যত্ন করে, এত ভালোবেসে কজন তোমার এই জীবনে মুখের সামনে খাবার এনে দিয়েছে বলো তো? মিঠুর আবেগকে অসম্মান করো না, খেয়ে নাও। ও দাদা, আপনাকে একটু ডাবের জল দিই? এক মিনিট, তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও। তুমি কটা ডাব কিনেছো বলো তো? বড়খানা ডাব কিনে এনেছি, চাইলে আমি বাড়ির সবাইকে ডাবের জল খাওয়াতে পারি। আরে বাবা, আমাদের দরকার নেই, আমরা তো বাড়িতেই আছি। তুই বরঞ্চ রোহিতকে দে, উপলকে দে। আর ডিঙ্কা যদি... না না ঠাম্মি, ঠিক আছে, আমি এখন খাবো না। তুমি ওদের জন্য নিয়ে এসো, আমি পরে খাবো। জানতাম সবাইকে না দিলে কি এটা তোমার মুখে উঠবে। আনছি। উফ, রোহিত দাদা, থ্যাংক ইউ। এবার তো নাও। উপল দেখে দাও। ডাবের জল। তাহলে অনিন্দ, এবার খুশি তো? খুশি তো বটে। ঈশ্বর আরো কয়েকটা দিন বাঁচার সুযোগ দিলেন। কি জানেন তো রোহিত বাবু, এটা আমার উপলব্ধি। মানুষ চলে যাওয়ার সময় বুঝতে পারে যে জীবনটা কত দামি। ঈশ্বর আমাদের আশেপাশে যাদেরকে রেখেছেন, আমাদের আত্মীয় স্বজন, মা বাবা, সন্তান সন্ততি, সবাই যারা আপনজন, তারা আমাদের কাছে কতটা মহার্ঘ। দেখুন, কেউ কেউ আছেন যারা সারা জীবন এটা বোঝার সুযোগ পান না। আপনি ভাগ্যবান, তাই পেয়েছেন। একটা অযাচিত উপদেশ দিয়ে আপনাকে বাকি জীবনটা না এই সব কিছু গুছিয়ে রাখবেন, এলোমেলো হতে দেবেন না।